অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা জেনারেলদের জন্য 6th সেমিস্টারের ডিএসই B2 পেপার। এই পেপারটি বিষয়বস্তু রয়েছে লোকসাহিত্য ও লোকসংস্কৃতি। যদিও লোকসাহিত্য ও লোকসংস্কৃতির সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা এই বিভিন্ন ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। চলুন এবারে দেখা যাক প্রথম যে 3টে মডিউল আছে, প্রথম 3টে মডিউলে 10 নম্বরের প্রশ্ন দেখে নেব। প্রথম মডিউলে 2টো প্রশ্ন আছে, একটি করতে হচ্ছে। প্রথম যে প্রশ্ন এসছে, লোকসংস্কৃতি বলতে কী বোঝো? 2024 সালে এই প্রশ্নটা হয়েছে। যারা 2025-এ পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এগুলো বাদ দিয়ে করবে। লোকসংস্কৃতি বলতে কী বোঝো? লোকসংস্কৃতির শ্রেণীবিভাগ করে পরিচয় দাও। সুতরাং লোকসংস্কৃতির থেকে যেহেতু বড় প্রশ্ন এসেছে, এবার কিন্তু লোকসাহিত্য থেকে আসবে, তাই লোকসাহিত্য থেকে তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। আর একটা কথা বলি, প্রত্যেকে কিন্তু নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু সবথেকে বেশি নম্বর আসে। এবং টেক্সটগুলো পড়বে। আমরা বেশিরভাগ সময় দেখেছি টেক্সটটা কেউ পড়ে না, সব সাজেস্টিভ উপর ভিত্তি করে উত্তর লেখার চেষ্টা করে, যার জন্য অনেকে প্রশ্নের উত্তর যথাযথ দিতে পারে না। তাই চেষ্টা করো টেক্সট পড়ো, বিষয়বস্তুগুলো জানো, সম্পর্কে জানো, তাহলে তোমরা কিন্তু পরিপূর্ণ নম্বর পাবে। দ্বিতীয় যে প্রশ্নটা 2024 এসে গেছে, ব্রতের সংজ্ঞা উল্লেখ করে সেযুতি ব্রতের পরিচয় দাও। প্রত্যেকটা ব্রত কিন্তু ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু যদি বড় প্রশ্ন আসেনি, শর্ট প্রশ্নের মধ্যে আসতে পারে, কারণ 5 নম্বরের প্রশ্নও থাকবে। তাই প্রত্যেকটা ব্রত সম্পর্কে কিন্তু একটা পরিপূর্ণ ধারণা থাকা দরকার আছে। দ্বিতীয় মডেল থেকে যে প্রশ্ন এসছে, লোকনৃত্যের সংজ্ঞা দাও। লোকনৃত্য হিসেবে ছৌ নৃত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা যে প্রশ্নটা রয়েছে, বাংলা ধাঁধার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তৃতীয় মডেলে যে প্রশ্ন এসছে, দেখো, প্রবাদ প্রবচনের পার্থক্য নির্দেশ করে বাংলা প্রবাদের বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ আলোচনা করো। এছাড়াও রয়েছে বাংলার লোকগান হিসেবে বাউল গানের পরিচয় দাও। 2023-এর প্রশ্ন, 2022-এর প্রশ্ন যদি প্রয়োজন হয়, তোমরা কিন্তু প্লেলিস্টে চেক করো, 6th সেমিস্টারের প্লেলিস্ট, সেখানে চেক করলে তোমরা কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবে, যেখানে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন যে পরপর প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবে। তোমরা বিগত বছরের প্রশ্নগুলো পেয়ে যাবে, তাই তোমরা প্লেলিস্টগুলো একটু চেক করে নাও 6th সেমিস্টারের। তারপরে দেখো, এবার আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখব। 5 নম্বর প্রশ্ন প্রথম মডিউল থেকে এসেছে, পূর্ণি পুকুর ব্রতের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই ভেবো না যে পূর্ণি পুকুর পড়েছে বলে 5 নম্বর পড়েছে বলে আর কোনো প্রশ্নই আসবে না, এমন নয়। পূর্ণি পুকুর থেকে কিন্তু 2025-এ বড় প্রশ্ন আসতে পারে 10 নম্বরের, ঠিক আছে? সুতরাং হিসাব মতো দেখতে হলে সবই তোমাদেরকে করতে হবে। বাককেন্দ্রিক লোক সংস্কৃতির 5টি বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো, দ্বিতীয় মডিউল থেকে যে 5 নম্বর প্রশ্ন এসেছে, লোকনৃত্য হিসাবে রায়বেশের পরিচয় দাও। লোকছড়ার বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও। যদি সময় পাই আমি তোমাদের সাজেশনটা করে দেওয়ার চেষ্টা করব, এই ভিডিওটির পরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো 6 দেখো, তৃতীয় মডিউলে 5 নম্বর প্রশ্ন দুটো এসছে, বিভিন্ন বৃত্তিজীবী মানুষ যেভাবে প্রবাদের বিষয় হয়েছে সে বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। অথবা যে প্রশ্ন রয়েছে, বাংলা লোকসঙ্গীত হিসেবে ভাটিয়ালি গানের পরিচয় দাও। এবারে দেখো, সাথে দেখে প্রত্যেকটা মডিউল থেকে কিন্তু একটা করে রয়েছে, সবকটা থেকে একটা করতে হবে। টাইপ ও মোটিভ ইন্ডেক্স, তারপরে রয়েছে লোকছড়ায় ব্যবহৃত সমাজ জীবন, তারপরে নীতিকথার গঠন বৈশিষ্ট্য। যদি তোমরা টেক্সটগুলো ভালো করে পড়ো বা বিষয়বস্তুগুলো ভালো করে জানো, তাহলে এগুলো কিন্তু একটাও ছাড়ার কথা নয়, নিজে থেকেই তোমরা লিখতে পারবে। আর টেক্সট না পড়লে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে না, সুতরাং টেক্সটটা ভালো করে পড়তে হবে। দেখো, এখানে যে 15টা শর্ট প্রশ্ন রয়েছে,
প্রথম যে প্রশ্নটা এসছে, লোকসাহিত্যে লোক শব্দটির অর্থ কী? তারপরে আছে ফকলোর শব্দটি কত খ্রিস্টাব্দে প্রস্তাবিত হয়? টাইপ ও মোটিভ পদ্ধতি বিষয়ক স্টিভ থমসনের বইটির নাম কি? তারপরে প্রশ্ন আছে, কোন মাসে ভাদুব্রত পালিত হয়? পুণ্যিপুকুর ব্রত কোন মাসে পালিত হয়? গম্ভীরা লোকনৃত্য কোন অঞ্চলে প্রচলিত? রায়বেশে শব্দের অর্থ কী? ধাঁধা ও ছড়ার একটি পার্থক্য লেখো। ছৌ নাচ হয় এমন একটি জেলার নাম লেখো। বিষয় অনুসারে বাংলা ধাঁধার প্রধান বিভাগগুলি দুটি কী কী? প্রথম বাংলা প্রবাদের সংকলন কে প্রকাশ করেন? ফক টেলস অব বেঙ্গল গ্রন্থটি কে রচনা করেন? রূপকথার একটি বৈশিষ্ট্য লেখো। ভাওয়াইয়া গানে ব্যবহৃত যন্ত্রটির নাম কি? একজন প্রখ্যাত বাউল সাধকের নাম লেখো। আমি এই 6 সেমিস্টারের ভাগ করে আমি একটা সংক্ষিপ্ত প্রশ্নের একটা লিস্ট তোমাদের দেব। তোমরা সঙ্গে থাকো, দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, ভালো করে তোমরা টেক্সটটা ভালো করে পড়ো।